অপরূপ টিভি অনলাইন। আমি মোহাম্মদ শওকত খান রাজু, সাবেক সদস্য সচিব, পাহাড়তলী থানা যুবদল, চট্টগ্রাম মহানগর। আসলে আজকের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে গিয়ে বক্তব্যের প্রারম্ভে আমি স্মরণ করতে চাই মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, যার একক প্রচেষ্টায় যিনি 25শে মার্চের কাল রাত্রিতে দেশ যখন একজন নেতার অভাব ছিল, সেই মুহূর্তে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার একক ঘোষণায় বাংলাদেশকে স্বাধীন করার জন্য উনি কেউ ছিল না তখন উনি একজন সাধারণ আর্মির পোস্ট থেকে, উনি সেনাবাহিনীর পোস্ট থেকে উনি মহান স্বাধীনতার ঘোষণা প্রদান করেন। সেই ঘোষণায় সবাই উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। সেই থেকে আমাদের শুরু, এবং আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই মহান স্বাধীনতার যুদ্ধে 52 থেকে 71, 24 অবধি বাংলাদেশের সংগ্রামের পরিপ্রেক্ষিতে সকল মুক্তিযোদ্ধাদের, এবং এই বিভিন্নবার বাংলাদেশে যে স্বৈরাচার উত্থান হয়েছে সেই স্বৈরাচার ফ্যাসিস্টদের দূরীকরণে বাংলাদেশের বিএনপির রাজনীতি করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ভাইয়েরা কষ্টের মাধ্যমে যেতে তাজা রক্ত বিলিয়ে দিয়ে শহীদ হয়েছেন, এবং বিগত একটা বছর আগে যেই ছাত্র জনতা গণ অভ্যুত্থান হয়, বিগত 16 বছরের আমাদের বিএনপির আন্দোলনের ফসল যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের বিএনপি সহ সকল বিরোধী জোটের এবং ছাত্র জনতার সকল প্রকার পর্যায়ের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। 5 আগস্ট পূর্ববর্তী আমাদের যে আন্দোলন সংগ্রাম ছিল, সেই আন্দোলন সংগ্রাম আমরা বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, মা দেশ নেত্রী যিনি সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি, সফল সভাপতি জনাব মোশাররফ হোসেন দীপ্তি